আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি ব্রয়লার মুরগির ভুনা রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমরা অনেকেই ব্রয়লার মুরগির কথাটি শুনে খেতে চাই না, কিন্তু আসলে আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে যদি রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে নিশ্চয়ই সবাই অনেক পছন্দ করবে এবং সবার কাছে ভালো লাগবে। চলুন দেখে নেই। প্রথমে আমি একটি পাতিলে তেল গরম দিয়েছি। তেলটা পরিমাণ অনুযায়ী আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি, সেই অনুযায়ী তেল দিলাম। এর মধ্যে সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি। তেলটি গরম হলে জিরা দিয়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। এই ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিতে হবে। আমি বড় বড় পেঁয়াজ নিয়েছি অনেকগুলো। পেঁয়াজ কুচি করে যে যার মতো, যে পাতলা করতে চান করতে পারেন। পেঁয়াজ দিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিব। পেঁয়াজের মধ্যে লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো সিদ্ধ হয়, এজন্য আমি লবণ দিয়ে ঢেকে দিব। এদিকে আমি একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। খুবই নর্মাল মশলা দিয়ে আমি তৈরি করব এগুলো, ঘরে থাকা উপকরণ দিয়ে। এরপর দিব 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি এটি পানি দিয়ে গুলিয়ে নিব, যেহেতু গুঁড়া মশলা। এখন পানি দিয়ে এগুলো গুলিয়ে নিব এবং সামান্য একটু দারচিনির গুঁড়া দিব, যেহেতু আমি দারচিনি আস্ত ব্যবহার করছি না। দারচিনির গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসে। অন্যদিকে আমি গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে কয়েকটা নিয়েছি লং, সাদা এলাচ, তেজপাতা, জয়ত্রী, গোলমরিচ এবং কালো এলাচ। আমি স্পেশাল কোনো মশলা অ্যাড করিনি। এরপর পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে সব মশলাগুলো আমি দিয়ে দিব, দিয়ে আবার ভাজবো একটু। মোটামুটি একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা একসঙ্গে অ্যাড করছি 4 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি সব মশলা ব্যবহার করব। আদা রসুন বাটাতে একটু নাড়বো, কারণ তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ এটা থাকবে না। এখন সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব সুন্দর করে। মুরগির এই ভুনাটি তৈরি করতে মশলাটি খুব ভালোভাবে একটু বেশিক্ষণ সময় নিয়ে মশলাটি রান্না করে নিতে হবে। একটু টমেটো সস দিয়ে দিলাম আমি এছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করিনি। নর্মাল যেগুলো মশলা দিয়ে আমরা মুরগি রান্না করি ঠিক সেভাবেই সেই মশলাগুলোই দিয়েছি। মোটামুটি একটু লাল হয়ে আসলে আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো আমি কেটে ধুয়ে আলাদাভাবে পানি ঝরিয়ে নিয়েছি। মোটামুটি 700 গ্রাম মুরগির জন্য আমি এই মশলার পরিমাণ ব্যবহার করেছি। আপনারা মুরগির পরিমাণ অনুযায়ী মশলা অ্যাড করে নেবেন। এখন একটু নেড়ে চেড়ে আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব। ঠিক এর মধ্যে আর কোনো ওঠানোর প্রয়োজন নেই। 15 মিনিট পরে দেখুন কতগুলো পানি বের হয়েছে। এই পানিতেই মুরগিটি সিদ্ধ হয়ে যাবে এবং ভুনা ভুনা হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না, তাহলে মুরগির টেস্টটা আর থাকবে না। এখন আমি নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ঝাল এবং লবণ যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আমি সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা অপশনাল। কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে দিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুরগি ভুনা রেসিপি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।